মুর্শিদ কহিয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি মাশাআল্লাহ। আবার কো আইহা, এই আইহা ইতা আবার কোন জিকির সিলেটবাসী হইছে আপনারা, ঠিক কি না বলেন? এরপর জিকির করে কো প্রেমের বিষে ধরছে, তা আমি কই বিষে ধরলে মাহফিলে কেন, ওজার কাছে যা ফিডাইয়া বিষ নামায়া দেয়, ঠিক কি না বলেন? সম্মানিত সুধী, এরা দেখবেন এমন এমন আজগবি আজগবি শান গায় যেগুলা শুনলে শয়তানও হাসে, ঠিক কিনা বলেন? বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আশায়, ডাল ভাঙ্গিয়া রোদের হইয়া আসে আফনে করে মধু সে ফয়েজি তোর লাইগা রে আমার রঙ্গ মনে কয় উড়িয়া যাইতাম ভাঙ্গা বাড়ি ঘরে বাজান তোর লাইগা রে। আছে না নাই? এরা যে কত বড় হিংসুক আর কত বড় জাতের ভণ্ড সিলেটবাসী ইতিমধ্যে তার প্রমাণ পেয়েছে। তাদের এক ডিজে বক্তা আছে, কিছুদিন আগে আপনাদের সিলেটে এসেছিল, সেখানে তার আগে তার আলোচনার পূর্বে একজন আশেক সাহেব কেবলা ফুলতুলির শানে একটা মরসিয়া গাইতেছে, একটা শানে ফুলতুলি গাইতেছে। বক্তা বারবার বলতেছে শর্ট করো, বারবার বলতেছে শর্ট করো, কারণ শানে ফুলতুলি গাইলে তার সহ্য হয় না, কারণ তার বাপ বলতে গেলে তো নাম এখন সমালোচনা হয়, তার বাসটাকে মুরব্বীরা তো সাহেব কেবলা ফুলতুলিকে ওহাবি বলেছে, কারামত আলী জৌনপুরীকে কাফের বলেছে, সৈয়দ আহমদ বেল্লভীকে কাফের বলেছে, সারসিনা সোনাকান্দা ফুলতুলিকে ওহাবি বলেছে। এজন্য সাহেব কেবলা ফুলতুলির শান শুনলে তার সহ্য হয় না, ঠিক কিনা বলেন? আমি পরদিন আপনাদের সিলেটের এক মাহফিলে বলেছিলাম যে সাহেব কেবলা ফুলতুলির শানে ফুলতুলি যে সিলেটে এসে সহ্য করতে পারে না, সেই বক্তা সিলেটে আসার কোনো অধিকার রাখে না। আগামী দিন ওই বক্তা যদি সাহেব কেবলার শানে বিদ্বেষ করে জুতা দিয়া পিটাইয়া সিলেটবাসী তাকে সিলেটের স্টেজ থেকে নামাইয়া দিবে, ঠিক কিনা বলেন? ফুলতলির শানে যারা গাদ্দারি করবে সিলেটের স্টেজগুলোতে তাদের কোনো জায়গা হতে পারে না, পারে না, পারে না। হাত তুলে আল্লাহকে দেখাও। সম্মানিত সুধী, এরা গাদ্দার, এরা অতীত আমাদের মাসলাকের মুরব্বীদের শানে বেয়াদবি করেছে। শ্রীমঙ্গলের মাস্টার সাহেব কেবলা ফুলতুলিকে ওহাবি বলেছে, সৈয়দ আহমদ বেল্লভীকে কাফের বলেছে, কারামত আলী জৌনপুরীকে কাফের বলেছে, সারসিনা ফুলতলি ফুরফুরা সোনাকান্দে এগুলাকে ওহাবি বলে। তাদের বিরুদ্ধে, তাদের ব্যাপারে তাদের সব বানোয়াট মিথ্যা কথার প্রতিবাদ করেছে আপনাদেরই সিলেটের গৌরব ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ যোগ্যুত্তরসূরি আল্লামা মুফতি আজম গিয়াসউদ্দিন চৌধুরী ফুলতলি। মিথ্যাবাদীদের মুখোশ উন্মোচন বইতে পাবেন। সারা জীবন চেষ্টা করলো আমাদের মাসলাকের বিরোধীরা কোনোদিন এই বইয়ের জবাবে আরেকটা বই বের করতে পারবে না। আর তাদের বিরুদ্ধে আরো বেশি বর্তমানে সোচ্চার আল্লামা আবি আব্দুল্লাহ মোহাম্মদ আইনুল হুদা, আল্লামা মুফতি শাহ আলম হানাফি, আল্লামা সাদুল আমিন জগন্নাথপুরী সহ কিছু আলেম আছে যারা প্রতিনিয়ত তাদের জবাব দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আমি সাবধান করে বলছি, আমাদের মাসলাককে ভালো না লাগলে সিলেটে আইসা আমাদের সুবিধা ভোগ করতে যাইও না। লজ্জা থাকলে তুমি হয়তো মাপ চাইবা, নতুবা সিলেট আসা বন্ধ করবা, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো কেউ আছে শরীয়ত মানে মারেফত মানে না, আবার কিছু আছে মারেফত মানে শরীয়ত মানে না। কিন্তু আমরা যারা জৌনপুর, ফুরফুরা, সারসিনা, সোনাকান্দা, বিশেষ করে ফুলতলির অনুসারী, আমরা শরীয়ত মানি, মারেফত মানি। এই জন্য এক বুক সাহস নিয়ে আমরা বলতে পারি উপমহাদেশে আমরাই খাঁটি সুন্নি, আমরাই মুহাক্কিক, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, একটা মানুষের মধ্যে যেমন ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে মারেফত থাকলে যেমন মানুষটা দামি হয়ে যায়, ঠিক কোরআনে সূরা ফাতিহার মধ্যে এই চার প্রকারের ইলমের আলোচনা আছে, বিদায় আল্লাহ গোটা সূরাটাকেই দামি সূরা বানায়া দিয়েছে। ভাইয়েরা আমার, আল্লাহ সূরা ফাতিহাতে শরীয়তের আলোচনা করেছেন, তরিকতের আলোচনা করেছেন, হাকিকতের আলোচনা করেছেন, মারেফতের আলোচনা করেছেন। কিন্তু অবাক হবেন, আল্লাহ তাআলা সূরাটা শুরু করেছেন
ইলমে মারিফত দিয়ে। মারিফত মানে হলো আল্লাহর পরিচয়। আল্লাহ সূরার শুরুতে তার 4টি পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্য? তিনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ, কি তার পরিচয়? আল্লাহ রাব্বুল আলামিন তার 4টা পরিচয় দেন। আল্লাহ তাআলা বলেন রব্বিল আলামিন, সে আল্লাহ যিনি বহুমাত্রিক জগতের রব। দ্বিতীয়ত আর রহমান, তিনি রহমান। তৃতীয়ত আর রহিম, তিনি রহিম। চতুর্থত মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। কয়টা পরিচয় দিছে আল্লাহ? 4টা। এখন আমরা 3টি আয়াতের ব্যাখ্যা একটু একটু করে শুনবো। ধৈর্য আছে? 45 মিনিট হয়ে গেছে অলরেডি। আর 45 মিনিট শুনবেন? আর 45 মিনিট কার কার ধৈর্য আছে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, হাত নামান। আল্লাহ বলেছে আলহামদু, সকল প্রশংসা। প্রশ্ন করলাম লিমান, কার জন্যে? তিনি বলেন লিল্লাহ, আল্লাহর জন্যে। আমরা প্রশংসা করব কার? জোরে বলেন। নাকি পীরের, দলের, নেতার? আমরা তো পীরের প্রশংসা করি, দলের প্রশংসা করি, নেতার প্রশংসা করি। এমনও কথা নেতার ক্ষেত্রে বলি যার সাথে বাস্তবে কোনো মিল নাই। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ দেখা যায় রাস্তার ইট, কালবারের রড, রিলিফের চাল ডাল তেল টিন সব চুরি করে খাইয়া নেতার চরিত্র ডাস্টবিন হয়ে আছে। ঠিক কিনা বলেন? সবার না, যারা করে তাদের কথা আমি বলতেছি। এরপরে দলের প্রশংসা এত করে, নিজের দল যা করছে তাও বলে, যা করে নাই তাও বলে। মাঝে মধ্যে অন্য দলের কাজও নিজের দলের নামে চালাইয়া দেয়। কথা বলছেন না কেন? আবার পীরের প্রশংসা আমার দেশে এত বেশি হয়, পীরের প্রশংসা করতে গিয়ে পীর মুরিদ সবাই একসাথে জাহান্নামে চলে যায়। আমি বলছি না পীরের প্রশংসা করা না জায়েজ, না, জায়েজ আছে। আপনার পীরের যা